তো প্রথম যে যোগাসন সেটা হচ্ছে ব্রিজ পোজ বা সেতু বন্দাসন। এটাকে অনেকে কিগেল এক্সারসাইজও বলে ইংরাজিতে। তো এর জন্য আমরা কী করতে হবে, এইভাবে শুয়ে পড়তে হবে। বোঝা গেছে? দুটো পায়ের মধ্যে আমি গ্যাপ দেখাই, এ হতো দুটো পায়ের মধ্যে গ্যাপ। বোঝা গেছে? মানে কান্ধা বরাবর গ্যাপ, না খুব বেশি না খুব কম। ক্লিয়ার? যোগের কথা এটাকে বলা হয় কান্ধা বরাবর গ্যাপ। এখন এইভাবে হাত দিয়ে নেপে নেব দুটো গোড়ালিকে। প্রথম 1 সপ্তাহের অভ্যাস বলছি এটা আমি, সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। শ্বাস নিয়ে এখানে আপনাকে হোল্ড করতে হবে। বোঝা গেল? ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। পেটকে ফুলিয়ে শ্বাস নিতে হবে এবং পেটকে খালি করে শ্বাসকে ছাড়তে হবে। এই আসনকে আপনার 30 সেকেন্ড থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন এবং এই আসনকে 3 থেকে 5 বার বা 5 বারেরও বেশি আপনাকে অভ্যাস করতে হবে সকালে এবং সন্ধ্যায়। যে যোগাসনগুলো দেখাবো এগুলো কিন্তু রেগুলার আপনাকে 30-30 মিনিট অভ্যাস করতে হবে। এটা হলো প্রথম 1 সপ্তাহ। শ্বাস ছেড়ে নিচে হলো কিগেল এক্সারসাইজ বা ব্রিজ পোজ বা সেতু বন্দাসন। এর পরের আসন হচ্ছে পাকে তুলে আপনাকে হোল্ড করতে হবে উত্তান পাদাসন। মানলাম পেলভিক ফ্লোরকে মজবুত করে তুলতে হবে। যে মাসলস এগুলো স্ট্রং নেই, এগুলোকে স্ট্রং করার জন্য আপনাকে করতে হবে উত্তান পাদাসন। শ্বাস নিয়ে তুলে এখানে হোল্ড করতে হবে। বোঝা গেছে? আপনাকে চেষ্টা করতে হবে 30 সেকেন্ড থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত হোল্ড করা, কিন্তু শুরুর দিকেই সম্ভব নয়। যতক্ষণ পারবেন ততক্ষণ এই অবস্থায় হোল্ড করবেন। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। আমি একবার করে দেখাচ্ছি, আপনাকে 3 থেকে 5 বার বা তার থেকেও বেশি সময় করতে হবে। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে নিচ্ছে। এরপর আপনাকে করতে হবে নৌকাসন। আমি একবার করে দেখাবো, আপনাকে কিন্তু 3 থেকে 5 বার করতে হবে। ফুল শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে এখানে হোল্ড করতে হবে। শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে রিল্যাক্স। এরপর আপনাকে করতে হবে ভুজাঙ্গাসন বা কোবরা পোজ। এর জন্য উল্টো দিকে লেটে যেতে হবে। বোঝা যাচ্ছে? শ্বাস নিয়ে আমি তো বলবো এই আসনকে প্রত্যেক পুরুষ মানুষের করা উচিত। বোঝা গেছে? যাদের সমস্যা আছে তাদের তো কিওর হতে বাধ্য, আর যাদের সমস্যা নেই ওনাদের বল, শরীরের যে বল, যে স্টেমিনা ধীরে ধীরে বাড়তে থাকবে। বোঝা গেছে? তো শ্বাস নিয়ে অবস্থায় হোল্ড করতে হবে। দেখা যাচ্ছে এখানে আপনাকে 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং শ্বাস ছেড়ে নিচে। আমি আর একবার দেখাবো। আপনি শুরুর দিকে যতটা পারবেন ততটা করুন। শুরুর দিকেই ফুল পজিশনে যদি না আসতে পারেন তাহলে ধীরে ধীরে যতটা পারবেন এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায় এই অবস্থায়। বোঝা গেছে? ধীরে ধীরে এক সময় এর কমপ্লিট পোজে আসবে। তো ফিরছে শ্বাস নিয়ে ধীরে ধীরে এইভাবে উপরে যাব এবং এখানে 15 থেকে 30 সেকেন্ড হোল্ড করবো। এখন শুরুর দিকে আমি যদি না পারি তো 5 সেকেন্ড দিয়ে শুরু করবেন। বোঝা গেছে? শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচ্ছে। এর পরের যে আসন সেটা হচ্ছে পশ্চিম উত্তানাসন। এর জন্য পাটা গ্রাউন্ডের সাথে সমান্তরাল, দুটো পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। বোঝা গেছে? মেরুদণ্ড স্ট্রেট। এখন ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো এবং নাকটা ঘূর্ণাতে স্পর্শ করবো। এখন কি হয়, শুরুর দিকে নাকটা ঘূর্ণাতে স্পর্শ হয় না। এর জন্য আপনার কী করতে হবে, এইভাবে যতটা আপনি কমফোর্টেবল হবেন ততটা পাটাকে ঘূর্ণাটাকে ফোল্ড করে নাকটাকে এইভাবে স্পর্শ করবেন। বোঝা গেছে? এটা শুরুর দিকের অভ্যাস। এবার রেগুলার ধীরে 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 আপনি যখন শিখে যাবেন, সকাল বিকাল যখন অভ্যাস করবেন তখন ফুল শ্বাস নিয়ে ধীরে 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 এভাবে কী নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এখানে হোল্ড করতে হবে। এখানে 3 থেকে 5 সেকেন্ড শুরুর দিকে এবং ধীরে ধীরে অবধি 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এই অবস্থায় পশ্চিম উত্তরাসন। ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে। শ্বাস নিয়ে উপর। এই আসনকেও 3 থেকে 5 বার। বোঝা গেছে? আপনি যদি রেগুলার এই আসনগুলোকে অভ্যাস করেন শরীরে ধীরে ধীরে বল, ধীরে ধীরে স্টেমিনা বাড়তে থাকবে। তো আজকে এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই, স্টে হেলদি।